অনেকদিন পরে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং পরিবারের সাথেই আছেন। তো এই যে পটল, আলু, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ ও কাঁঠালের বিচি দিয়ে আজকে একটি পাতলা ঝোল হবে। তো চলেন দেখা যাক রান্নাটা কেমন হয়। প্রথমে আমি এগুলো একটু খুলে রেখেছি। আসলে গ্রামে আমরা মাটির চুলায় এগুলো রান্না করবো আজকে। তো প্রথমে আমি ডিমগুলো ধুয়ে নিব এবং সবজিগুলো ধুয়ে নেব সাথে। ডিম ভালোভাবে কষলি কষলি ধুয়ে নিলাম, কারণ এটার সাথে ময়লা থাকতে পারে। সবজিগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি এই সবজিগুলো স্লাইসভাবে কাটবো। আর সবজিগুলো স্লাইসভাবে কাটলে অনেক সুন্দর দেখা যায়, তো সেই জন্য স্লাইসভাবে কেটে নিলাম বটির সাহায্যে। এগুলো দেখেন এইভাবে স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের মতো কেটে নিতে পারেন, ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। আমি আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। তো এইগুলো আমি আবার পানি দিয়ে ধুয়ে নিব। সাথে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে আবার ধুয়ে নিব খোসা ছাড়িয়ে। তো এই তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে গোল গোল কেটে নিয়েছি চাকচাক করে, যাতে ভাজা ভালো হয়। আর সাথে আদা, শুকনা মরিচ ও জিরা ও লবণ দিয়ে আমি একসাথে পেস্ট তৈরি করে নিয়েছি শিলপাটায়। তো এটি হচ্ছে তরকারিটা কালারটা সুন্দর করবে, সেই জন্য। আসলে এটা আমি কাঁচা মরিচ দিয়েই রান্না করব পাতলা ঝোলটা, কিন্তু শুকনো মরিচটা দিয়েছি শুধু রঙটা ভালো আসবে বলে, তরকারির কালারটা দেখতে সুন্দর হবে। তো চলেন চুলায় চলে যাই রান্না করার জন্য। মাটির চুলে রান্না করছি। তো এই ফাঁকে আবার ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। তো ডিমগুলোর জন্য পানি দিলাম। দেখেন কি সুন্দর করে পাটকাঠি দিয়ে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে ভিডিওটা করে নিলাম। তো এই তো আমার ডিম প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এইগুলো রেখে আমি আবার দেখেন গ্রামের মাটির চুলায় কি সুন্দর আগুন জ্বলছে। তো ডিমগুলো সেদ্ধ করার পরে আমি এইগুলো নামিয়ে রাখবো ঠান্ডা পানিতে, যাতে খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায়। আর সাথে আমি ডিমগুলোকে ভেজে নিব, খোসা ছাড়িয়ে তেলে ভেজে নিব, যাতে কালারটা সুন্দর হয় তরকারির মধ্যে দিলে। তো এই দেখেন বাদামি কালার করে ভেজে নিয়েছি ডিমগুলো। তো ডিমগুলো ভেজে রেখে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো তেলে ছেড়ে এটা বাদামি কালার করে মশলা দিয়ে কষিয়ে নেব। অনেক সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে এক পর্যায়ে একটু পানি দিয়ে আবার কষাতে থাকবো। তারপরে আমি এই সবজি কাটাগুলো এই কষানোর মধ্যে দিয়ে অনেকটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ সেদ্ধ না হয়। আর এই সবজি থেকে পানি বের হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি কষাতে অনেকটা টাইম নিয়েছিল। এই তরকারিটা কষানোর মাধ্যমে পাতলা ঝোলটা বেশি মজা হয়। এই কারণে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়েছি। লবণেরটা দেখাইনি কীভাবে লবণ দিয়েছিলাম। তো আমি এটা পরিমাণ মতো লবণটা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেন কষানোটা কেমন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে একদম কষানোটা। তো কষানো হলে আমি পানি দিয়ে দিব পাতলা ঝোল করার জন্য। তো এই তো পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে এটার মধ্যে ডিম দিয়ে দিব। তো ডিম দেওয়ার পরে কালারটা অন্যরকম হয়ে যাবে, কারেন্ট চলে গেছিলো এর মাঝে। তো এই দেখেন কালারটা হচ্ছে সবুজ সবুজ টাইপের হবে, লাল লাল সবুজ সবুজ, মানে তরকারি কাঁচামরিচের কালার। তো এটা খেতে অনেক মজার লাগে। এই দেখেন আমার ফাইনালি রান্নাটা এমন হয়েছে। তো খেতে অনেক মজার ছিল। আপনারা আশা করি ট্রাই করেন বাসায়, দেখতে অনেক সুন্দর। আপনারা সবাই পরিবারের সাথে খাবেন, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।